আগে সকালবেলা ঘুম থেকে উঠলেই এক কাপ চা নিয়ে বসতাম সবার প্রথম, কিন্তু এখন আর সেই সকালের এক কাপ চা নিয়ে বসা হয় না, কারণ আমার সকালবেলা দুধ চা খাওয়াটা বারণ। তো সেই জন্য সকালবেলা উঠেই আগে বাইরে যাচ্ছি, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস আর সাথে সাথে এদেরকে দেখা আমার না ভীষণ ভালো লাগে। আর এদেরকে আগে দেখে নিই, কারণ কিছু ফুলচোর রয়েছে যারা এসে টুক করে ফুলগুলোকে ছিঁড়ে নেয়, তো এদেরকে আগে দেখে যাই। তো এদেরকে দেখে গেলে মনটাও বেশ ভালো হয়ে যায়। তারপরে বানিয়ে নিই এক কাপ চা। তবে আজকে বন্ধুরা এক কাপ দুধ চাই খাবো, কারণ বেশ কয়েকদিন যাবৎ খাচ্ছি না, যার জন্য মনটা একদম আনচান করছে, একদমই ভালো লাগছে না। আর এই যে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, গরম পড়তেই চারিদিকে যেন ফুলের ছড়াছড়ি। তো চলুন আগে এক কাপ চুপি চুপি চা সেরে নিই। আর এদিকে গেটে তালা দেওয়া রয়েছে, আর আমার ওইদিকে বাইরের নীলকণ্ঠগুলো ফুটে আছে, ওগুলোকে আমি চা খেয়েই এসে নিয়ে নেব, কারণ আমি দেখা যাবে বেরোতে বেরোতে ফুলচোরেরা ওগুলো নিয়ে গেছে। তো আজকে আমার ভীষণই দুধ চা খেতে ইচ্ছে করছে, কারণ বেশ কয়েকদিন খাচ্ছি না। তো আজকে ভেবেছি বাড়িতে মেয়ে আর বর ঘুম থেকে ওঠার আগে চুপ করে এক কাপ চা আগে খেয়ে নেব। তো সেই জন্য আগে ফুল না তুলে আগেই ভাবছি চা খেয়ে নিই, কারণ উঠে গেলে ওরা আমাকে আর খেতে দেবে না, কারণ আমার সকালবেলা এখন লিকার চাই খেতে বলেছে। তো যাই হোক, আমি কিন্তু এসে চুরি করে এক কাপ চা বানিয়ে নিলাম, আর দেখুন চায়ের কালারটা। তো টাটা, চাটা আগে কিন্তু খেয়ে নিই আমি। সবাই ভালো থাকবেন। তারপর সারাদিনের কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। আর কাঁচরাপাড়া যাওয়ার পথে কিন্তু এই হনুমানজির মন্দিরটা পড়ে, বেশ ভালো লাগে। মন্দিরের সামনে প্রতিদিনই পুজো আচরা হয়, আর মাঝে মাঝে এখানে খিচুড়ি, লাড্ডু এসব ভোগ খাওয়ানো হয়। তো আজকে যখন যাচ্ছিলাম, মানে কালকে যখন যাচ্ছিলাম, তখন দেখছিলাম যে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে, আর লাইনে দাঁড়িয়ে পড়লাম। লম্বা লাইন পড়েছে, কিন্তু ওই যে আমি তো খিচুড়ি প্রেমী মানুষ, আমি খিচুড়ি খেতে প্রচুর ভালোবাসি। তো দাঁড়িয়ে পড়েছিলাম খিচুড়ি নিতে, আর আমার বর একটু জল এনে দিল, হাত ধুয়ে নিলাম, আর তারপরে আমি খিচুড়ি নিয়ে নিলাম। আমার না এরকমভাবে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, আর এই খিচুড়িগুলো যেন আলাদা স্বাদ হয়, আমি তো ভীষণ ভালোবাসি। তবে আমি খিচুড়িটাই শুধু নিয়েছিলাম, আর এখানে করেছিল আলুর তরকারি, তারপরে লাড্ডু। আমি লাড্ডুও খাইনি, যেহেতু আমার ডায়েটে আছি আমি এখন, আর আলুর ঝোলটাও খাইনি। তো আমি শুধু খিচুড়িটাই নিয়েছি, ওই যে ওটা কিন্তু আমি লোভ সামলাতে পারিনি। আর এদিকে স্টল দিয়েছে, ঠাকুরের সব সামগ্রী পাওয়া যাচ্ছে। ব্যাস, তারপরে খিচুড়ি খেয়ে চলে এলাম গুটি গুটি পায়ে কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। তারপরে কাঁচরাপাড়ার থেকে এসে ক্লান্ত হয়ে পড়েছিলাম, একটু শুয়ে পড়েছি, আর মেয়ে ওইদিকে পড়াশোনা করছে, আর শীতের কম্বলটা এখনও তোলা হয়নি, তুলবই করছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্টস করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর সত্যি কথা বলতে, কোথা থেকে আসলে না শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, তখন আমি এরকম শুয়ে পড়ি। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।